হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আপনাদের সাথে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আপনারা কেন ফিনল্যান্ডে আসবেন, ফিনল্যান্ডে আসার টপ রিজনগুলো আসলে কি কি। সো এই ভিডিওতে আপনাদের বলবো। ফিনল্যান্ড প্রথমত হচ্ছে নর্ডিক একটা কান্ট্রি। এই কান্ট্রিটা অনেক আপনার হচ্ছে অ্যাডভান্সড ইকোনমিক্স। এখানে হচ্ছে আপনি জীবনযাত্রার মান খুবই উন্নত এবং অন্যান্য নর্ডিক কান্ট্রির মতোই এর জীবনযাত্রার মান। আপনার মনে করেন যে ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে, এই কান্ট্রিগুলো মোটামুটি সিমিলার স্ট্যান্ডার্ড। সো এখানে আপনি আসলে একদম প্রথম যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে আপনি একটা উন্নত লাইফস্টাইলে করতে পারবেন খুব সহজেই। এবং এই লাইফস্টাইলটা ইউরোপের অন্যান্য কান্ট্রি থেকে আমি মনে করবো যে এইখানে লাইফস্টাইলটা অনেক ভালো এবং এখানের পরিবেশটা অনেক সেফ এবং সিকিউরড। ফিনল্যান্ড আছে একটা ওয়েলফেয়ার স্টেট। এই ওয়েলফেয়ার স্টেটে যদি আপনারা আসেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এখানে যে সোশ্যাল যে বেনিফিটগুলো, সরকারের যে বেনিফিটগুলো, এই বেনিফিটগুলো সহজেই আপনারা পেয়ে যেতে পারেন। তো এটা হচ্ছে সেকেন্ড যে আপনার সুবিধা, যে সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট হওয়ার কারণে কিন্তু আপনারা খুব সহজেই সোশ্যাল যে বেনিফিট বা গভর্নমেন্টের যে বেনিফিট, সেই বেনিফিটগুলো পেয়ে যেতে পারেন ফিনল্যান্ড আসার পর। ফর এক্সাম্পল, আপনার যদি স্পাউস নিয়ে আসেন, বাচ্চা নিয়ে আসেন, তারা কিন্তু একটা বেনিফিট পাবে। এবং তারা যদি আনএমপ্লয়েড থাকে সেক্ষেত্রে তারা ভালো একটা অ্যামাউন্ট পাবে, যেটা দিয়ে আপনার সংসার কিন্তু খুব সুন্দরভাবে চলে যাবে যতদিন না আপনি ফুল টাইম কাজ করতেছেন। সেটা হচ্ছে আপনার ফিনল্যান্ডের একটা বড় বেনিফিট। এর বাইরেও আপনার হচ্ছে অনেক সময় আর কি বেনিফিট আছে। এর বাইরেও আপনার যদি সিক লিভে বা আপনি যদি অসুস্থ থাকেন তখন কিন্তু আপনার চিক থাকার জন্য একটা বেনিফিট পাবেন। আর হচ্ছে আপনার মেজর যদি কোনো ট্রিটমেন্ট দরকার হয় তাহলে কিন্তু সেটা আপনার সরকার থেকে খরচ বেয়ার করে। সো এটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্টের ব্যাপারে। তবে হচ্ছে ফিনল্যান্ডে যদি আপনি স্টুডেন্টের বাইরে হন সেক্ষেত্রে হচ্ছে আপনার মেডিকেল যে ডেন্টাল যে কস্ট আছে সেটা কিন্তু অনেক বেশি হাই এবং এটা হচ্ছে অনেক বেশি এক্সপেন্সিভ। সো এটা আপনাদের মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে আপনার পিআর ফ্যাসিলিটিস। আপনারা যদি ফিনল্যান্ডে আসেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই পিআর পেয়ে যেতে পারেন, যেটা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু খুবই ডিফিকাল্ট পিআর পাওয়াটা বর্তমানে। সো আপনারা যদি ফিনল্যান্ডে স্টাডি করতে আসেন এবং এখানে আপনারা যদি মাস্টার্স বা পিএইচডি লেভেলের কোনো ডিগ্রি করেন তাহলে কিন্তু আপনারা 2 বছর পড়াশোনা করবেন এবং 2 বছর পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন। সো মাস্টার্স হচ্ছে 2 বছর যদি পড়াশোনা করেন তাহলে 2 বছর পড়াশোনার পরেই কিন্তু আপনারা পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন 2 বছর। সো টোটাল 4 বছর পরে কিন্তু আপনারা পিআরের জন্য এলিজেবল হবেন এবং পিআরের আবেদন করতে পারবেন। সো এটা ছিল আসলে পিআরের যে বেনিফিটটা। পিআর কিন্তু আপনারা খুব সহজেই ফিনল্যান্ডে আসলে পেয়ে যেতে পারেন। এবার যদি আমি বলি ফিনল্যান্ডে বাংলাদেশের কমিউনিটি কেমন, বা বাংলাদেশের যারা মুসলিম যারা আসতে চান তাদের জন্য এখানে মসজিদ বা প্রেয়ারের কোনো সুযোগ আছে কিনা, অবশ্যই আছে। ফিনল্যান্ড কিন্তু বাংলাদেশি বড় মুসলিম কমিউনিটি আছে। আপনারা যারা মুসলিম আছেন তারা যদি আসতে চান তাদের জন্য একটা সেফ এবং সিকিউর লাইফ হবে। এবং এখানে মেয়েরা কিন্তু অনেকেই কিন্তু তারা ধর্ম পালন করে এবং পর্দাও করে। সো আপনারা যারা মুসলিম মেজরিটি তাদের জন্য একটা ভালো জায়গা হতে পারে আমি মনে করি যে ফিনল্যান্ড। সো এখানে কিন্তু আপনার আমি দেখছি যে ফিনল্যান্ডে যারা হচ্ছে বাচ্চাদের বাংলা শেখাতে চান কিংবা হচ্ছে বাচ্চাদের হচ্ছে আরবি বা মাদ্রাসা শিক্ষা দিতে চান, তারা কিন্তু খুব সহজেই ফিনল্যান্ডে আসার পরে বিভিন্ন সিটিতে, স্পেশালি বড় বড় সিটিগুলোতে কিন্তু এই সুযোগ সুবিধা পেয়ে যাবেন। সো এইখানে কিন্তু আপনার বাচ্চারা একটা ভালো পরিবেশ পাবে, যেটা আপনারা আসলে চান যে আপনাদের বাচ্চাদের একটা ধর্মীয় শিক্ষা দেবেন, প্লাস হচ্ছে ধর্মীয় বিষয় জানাবেন এবং বাংলা শেখাবেন। তার জন্য কিন্তু বাংলা স্কুল বা বাংলা যে সুবিধা, বাংলা স্কুল আছে, তারপর হচ্ছে আপনার মাদ্রাসাগুলোও গড়ে উঠেছে। সো আপনারা যদি ধর্মীয় চেতনায় বিশ্বাসী হন
তারপরে হচ্ছে আপনাদের বাচ্চাদের যদি ধর্মীয় বিষয়গুলো জানাতে চান বা শেখাতে চান, তাহলে ফিনল্যান্ড হতে পারে একটা আদর্শ কান্ট্রি। যেখানে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু আপনার হচ্ছে অনেক সময় ধর্মীয় রীতিনীতি পালন করার অনেক সময় একটা ব্যারিয়ার থাকে, কিন্তু ফিনল্যান্ডের বাঙালি কমিউনিটি বেশ বড়। সো তারা কিন্তু ধর্মীয় রীতিনীতি পালনের ক্ষেত্রে তারা কিন্তু একটা ভালো সুযোগ তৈরি করে ফেলছে অলরেডি। সো এই বিষয়টা আপনারা মাথায় রাখতে পারেন। তারপরে যে বেনিফিটটা রয়েছে সেটা হচ্ছে যে ফিনল্যান্ডে কিন্তু আপনার মেয়েদের যে নিরাপত্তা বা মেয়েদের যে রাইট, সেটা কিন্তু খুবই ভালো। ফিনল্যান্ডে আপনার মেয়েদের যে রাইট, মনে করেন যে আপনি কাজের ক্ষেত্রে কিন্তু মেয়েদের রাইট ইকুয়ালি বলা যায়, এবং অনেক ক্ষেত্রে হচ্ছে কিছু কিছু জবের ক্ষেত্রে মেয়েদের রাইটটা অনেক বেশি। সো তারা কিন্তু খুব সহজেই জব পেয়ে যেতে পারে। আমার দেখা মতে ফিনল্যান্ডে মেয়েরা যারা একটু পরিশ্রমী বা যারা একটা আউটগোয়িং, তারা কিন্তু বেশি দিন বসে থাকা লাগে না, তারা কিন্তু জব একটা ম্যানেজ করে ফেলে। স্পেশালি হাউসকিপিং বা হচ্ছে ক্লিনিং বা হোটেল রেস্টুরেন্টে তারা কিন্তু যে কোনো একটা জবের ম্যানেজ করে ফেলতে পারে। সো এটা হচ্ছে মেয়েদের জন্য একটা সেফ এবং সিকিউর প্লেস বলা যেতে পারে, এবং হচ্ছে কম্পারেটিভলি আপনারা যারা মুসলিম ফ্যামিলি থেকে আসবেন তাদের জন্য আমি বলবো যে এই কান্ট্রিটা অনেক ভালো হবে, এবং এই কান্ট্রিতে আসলে আপনারা আপনাদের ধর্মীয় রীতিনীতি খুব সহজে পালন করতে পারবেন। এবং আমার কাছে মনে হয় যে আপনাদের জন্য এই কান্ট্রিটা অনেক পারফেক্ট হবে, যেহেতু বাঙালি কমিউনিটি অনেক বেশি আছে, এবং হচ্ছে তারা একসাথে বিভিন্ন ধর্মীয় কালচার বা ধর্মীয় রীতিনীতি মেনে চলে। ঈদের সময় বা রোজার সময় তারা কিন্তু আমি দেখলাম যে তাদের ভিতরে খুব ভালো বন্ডিং আছে। তারা খুব সহজেই বিভিন্ন কালচারাল বা রিলিজিয়াস প্রোগ্রামগুলো করে এবং খুব একসাথে আনন্দ করে। সো এছাড়া হচ্ছে ফিনল্যান্ডে আপনার বাঙালি কমিউনিটিরা স্পোর্টিং ক্লাব তৈরি করছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন স্পোর্ট তারা খেলে, এবং হচ্ছে তারা খুব সহজেই কালচারাল বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করে থাকে। সো এটা কিন্তু অনেক ভালো একটা ওয়ে ইন্টিগ্রেশনের, এবং হচ্ছে একে অন্যের সাথে পরিচিত হওয়ার। সো বাঙালিদের যে বন্ডিং এখানে, এটা খুব ভালো। তারপর যে বিষয়গুলো রয়েছে, বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনি যদি ফিনল্যান্ডে আসেন তাহলে কিন্তু আপনি এখানে যে ভাষা আছে, একটা হচ্ছে ফিনিশ আর একটা হচ্ছে সুইডিশ। আপনার যদি ফিনিশ শিখতে খুব বেশি প্রবলেম হয় এবং আপনি মনে করেন যে আপনি পিআর বা পাসপোর্ট পাওয়ার পরে অন্য কোথাও মুভ করবেন, তখন কিন্তু আমি আপনাদের পরামর্শ দিব যে আপনারা ফিনিশ ভাষা যদি আপনাদের কাছে কঠিন মনে হয় তাহলে আপনারা সুইডিশ ভাষাটা শিখতে পারেন। তো সুইডিশটা শিখলে আপনারা একটু কমফোর্টেবল হতে পারবেন, মানে একটু ইফোর্টলেসলি আপনারা আছে খুব বেশি পরিশ্রম করা লাগবে না। সুইডিশটা একটু সহজ আছে কম্পারেটিভলি ফিনিশের তুলনায়। সো আপনারা সুইডিশ ভাষাটা শিখতে পারেন, এবং সেটা শিখলে আপনারা পিআরের জন্য যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু সহজেই ফুলফিল করতে পারবেন। যেখানে ফিনিশ শিখতে অনেক বেশি সময় লাগে, অনেক বেশি ইফোর্ট লাগে, ফিনিশ গ্রামার কিন্তু অনেক বেশি কমপ্লেক্স। সেক্ষেত্রে আপনি যদি সুইডিশ শেখেন বা সুইডিশ শেখার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি কম সময়ে অনেক ভালো ইমপ্রুভ করতে পারবেন। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। সো এটার আপনারা কনসিডার করতে পারেন। তারপর যে বেনিফিট রয়েছে সেটা হচ্ছে আপনি যদি ফিনল্যান্ডে থাকেন এবং আপনার যে কোনো সময়ে রাতে বেরোতে হয়, তাহলে কিন্তু আপনাদের কোনো সোশ্যাল যে সিকিউরিটি, আপনার যে সিকিউরিটির যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু খুবই ভালো। এখানে আপনার সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই। আপনি রাত 2টা হোক 3টা হোক, আপনি একা যদি মেয়ে মানুষও হন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই। আপনি কিন্তু খুব সহজেই এখানে হচ্ছে চলাচল করতে পারবেন, এবং সিকিউরিটির যে বিষয়টা, সিকিউরিটির যে কনসার্নটা, সেই কনসার্নটা কিন্তু থাকবে না অন্য কান্ট্রির তুলনায়। আপনি যদি ফর এক্সাম্পল ইউরোপের অন্য কান্ট্রি, পর্তুগাল বা স্পেন বা ফ্রান্স, এইগুলো কান্ট্রির কথা ভাবেন, এইগুলো কিন্তু অনেক সময় হচ্ছে আপনার সিকিউরিটি ইস্যু থাকে। রাস্তাঘাটে বেরোলে ছিনতাই বা অনেক সময় অনেক কিছু হতে পারে, বাট এখানে হচ্ছে আপনার সেটা হবে না। এখানে ওরকম কোনো ইনসিডেন্ট আমি দেখিনি, আমার চোখে পড়েনি এখনও, এবং যদিও ঘটে সেটা খুব কম অন্য কান্ট্রির তুলনায়, অন্য ইউরোপিয়ান কান্ট্রির তুলনায়। সো
আপনারা এই বিষয়গুলো যদি কনসিডার করেন তাহলে আমি বলবো যে আপনারা ফিনল্যান্ডে আসেন। ফিনল্যান্ডে আসার পরে আপনারা খুব সহজেই এইখানে যে বেনিফিটগুলো আছে এগুলো নিতে পারবেন এবং পিআর পাওয়ার যে রাস্তা, পিআর পাওয়ার যে অপরচুনিটি সেটা অনেক ভালোভাবে ক্রিয়েট হবে। অনেকেই আছেন যে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান অত বেশি ভালো নেই, কিন্তু আপনি ফিনল্যান্ডে আসছেন, আপনি যদি একটা ব্যাচেলার করেন তো ব্যাচেলার করার পরেই কিন্তু আপনি পিআরের জন্য এলিজেবল হবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের একটু সময় বেশি লাগবে, সেক্ষেত্রে 4 বছর না, আপনার 6 বছর লাগতে পারে, কিন্তু আপনি পিআরটা পেয়ে যাবেন আলটিমেটলি। আপনার যে স্ট্রাগল, আপনার বিভিন্ন কান্ট্রিতে যেতে হয়, অনেক সময় হচ্ছে অনেকেই বিভিন্ন কান্ট্রি ঘুরে তারপরে সহজ যে কান্ট্রিতে পিআর হয় সেই কান্ট্রিতে আসে। সো আপনারা যদি আগেই যদি সহজ কান্ট্রি যেটা হচ্ছে ফিনল্যান্ড পিআরের জন্য এলিজেবল হয় খুব সহজেই এই কান্ট্রিতে আসতে পারেন, তাহলে হচ্ছে আপনারা খুব সহজেই এখানে সেটেল হতে পারবেন এবং দ্রুত সেটেল হতে পারবেন। যেখানে ইউরোপে অন্য অন্য কান্ট্রি দ্রুত সেটেল হওয়া সম্ভব না বা পিআর পাওয়া সম্ভব না, সেখানে ফিনল্যান্ডে আপনি আসলে 2 বছরের পড়াশোনা করলে তারপর 2 বছরের ওয়ার্ক পারমিটে গেলে আপনি 4 বছর পরে পিআরটা পেয়ে যাবেন। সো আর যদি বলি আমি ইনকামের ব্যাপারটা হচ্ছে আপনার ইনকাম এখানে যে খুব বেশি খারাপ তা কিন্তু না, ইনকাম এখানে ভালোই। আপনার নর্মালি আপনি 9-10 ইউরো থেকে শুরু হবে পার আওয়ার স্যালারি, এবং আপনার জব ভেদে ডিফার করে। অনেক সময় হচ্ছে কিছু কিছু জব আছে 15-16 ইউরো বা 17 ইউরো পর্যন্ত পার আওয়ার ইনকাম করেন, অনেকে ইনকাম করেন, এবং যারা অফিসিয়াল জব করেন তারা অনেক ভালো ইনকাম করেন, তাদের স্যালারিটা অনেক বেশি হাই। সো আপনারা যদি একটা স্টেবল লাইফ চান এবং আপনারা যদি একটা জব পেয়ে যান ফিনল্যান্ডে আসার পরে, তাহলে আমি মনে করি যে ফিনল্যান্ড আপনার জন্য হতে পারে একটা ভালো কান্ট্রি, যেখানে হচ্ছে আপনারা খুব সহজেই এখানে একটা ভালো ইনকাম করতে পারবেন এবং সহজে সেটেল হতে পারবেন। সো ভবিষ্যতে যদি আপনি চিন্তা করেন ফিনল্যান্ডের জন্য, ফিনল্যান্ড কিন্তু গ্রোয়িং কান্ট্রি, এর ইকোনমি কিন্তু অনেক বুস্ট করতেছে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি এখানে গড়ে উঠতেছে, এবং এখানে যে ইনফ্রাস্ট্রাকচার সেটা হচ্ছে দিন দিন অনেক বেশি উন্নত হচ্ছে। সো আপনি যদি ফর এক্সাম্পল তাম্পারা সিটির কথা বলেন বা অন্য যে সিটিগুলো আছে, যে সিটিগুলো হেলসিঙ্কির বাইরে, সেই সিটি কিন্তু অনেক বেশি গ্রো করতেছে, অনেক বেশি অপরচুনিটি তৈরি হচ্ছে। সো ফিনল্যান্ড হতে পারে আপনার জন্য একটা আদর্শ ডেস্টিনেশন, যারা একটু সহজে পিআর বা সেটেলমেন্টের চিন্তাভাবনা করেন। সেটার কথা চিন্তা করলে আপনারা, আমি মনে করি যে ফিনল্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট অপশনস অ্যামং আদার ইউরোপিয়ান কান্ট্রিজ। সো আপনারা চোখ বন্ধ করেই ফিনল্যান্ড চুজ করতে পারেন। আর ফিনল্যান্ডের আসার পর আপনারা টিউশন ফি কাজ করে ম্যানেজ করতে পারবেন কি না সে বিষয়ে আমি একটা ভিডিও দিয়েছি। তারপরে এখানে একটু বলি যে আপনারা যদি একটু হার্ডওয়ার্কিং হন বা আপনারা যদি একটু আউটগোয়িং হন, তাহলে কিন্তু এখানে আসার পরে চাকরিটা পাওয়াটা, আপনার যদি নেটওয়ার্কিং ভালো থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই একটা চাকরি পেতে পারেন। এবং চাকরি পেয়ে যদি আপনি 30 ঘন্টা কাজ করতে পারেন সপ্তাহে, তাহলে আপনার টিউশন ফি যদি 6 থেকে 10,000 ইউরোর ভিতর হয়, তাহলে কিন্তু সেটা আপনারা কিন্তু সহজেই ম্যানেজ করতে পারবেন। আপনার থাকা খাওয়া খরচ বাদ দিয়েও আপনি কিন্তু টিউশন ফির টাকাটাও কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন। সো এটা হচ্ছে আর একটা বড়ো বেনিফিট, যে আপনারা যদি চাকরি পেয়ে যান এবং যদি নেটওয়ার্কিং করে আসেন বাংলাদেশ থেকে, যে হ্যাঁ আমি হচ্ছে ফিনল্যান্ডে যাব, ফিনল্যান্ডে আমার বড় ভাই কারা আছে, বা ফিনল্যান্ডে হচ্ছে আমি যে সিটিতে আছি সেই সিটিতে কারা কারা আছে, তার সাথে যোগাযোগ করেন এবং তারা কী ধরনের জব করে এবং কী অপরচুনিটি আছে এবং কী ধরনের স্কিল জানা থাকলে আমার জব পেতে সুবিধা হবে, এই বিষয়গুলো মাথায় রেখে একটু আগে থেকে প্রিপারেশান নেন, তাহলে আমি মনে করি যে আপনারা আসার পরে একটা ভালো নেটওয়ার্কিংয়ের মধ্য দিয়ে আপনারা কিন্তু ফিনল্যান্ডে একটা জব, ছোটোখাটো একটা জব সিকিউর করতে পারেন। সো আপনারা যদি জব সিকিউর যখন করে ফেলতে পারবেন, তখন কিন্তু আপনাদের জন্য ফিনল্যান্ডের লাইফটা অনেক বেশি ইজি এবং কমফোর্টেবল হবে, যেটা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে আপনার অনেক টেনশন থাকে যে আপনি কাগজ হবে কি না, পিআর পাবেন কি না, বা আপনি থাকতে পারবেন কি না। সো আমার কাছে মনে হয় যে ফিনল্যান্ডে আসলে আপনারা কিন্তু খুব সহজে এই জিনিসটা, এই টেনশন থেকে কিন্তু আপনারা মুক্ত থাকতে পারবেন, এবং হচ্ছে খুব সহজেই আপনি এখানে আপনার সেটেলমেন্টের জন্য আপনার প্রসেসটা চালু থাকবে, এবং খুব দ্রুত আপনি পিআর পেয়ে যাবেন। এবং পাসপোর্টের জন্য যদিও টাইমটা একটু বাড়িয়েছে, তো আমি মনে করি যে আপনি
যদি ফিনল্যান্ডেই থাকেন তাহলে আমার কাছে মনে হয় যে আপনার ওইটার টেনশন না করা উচিত। আপনি চলে আসেন, আপনি হচ্ছে পিআরটা নেন, তারপরে আপনার পাসপোর্ট এমনিই হবে। সো এই ছিল আসলে ফিনল্যান্ডে আসার মেজর রিজনগুলো। আজ আপনাদের একটু বলার চেষ্টা করলাম ইনফর্মালি। সো এর বাইরেও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন, এবং হচ্ছে আপনারা যদি চান যে এই টপিকের উপর বা আপনাদের পছন্দের টপিকের উপর একটা ভিডিও তৈরি করতে, তো আমি অবশ্যই চেষ্টা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সো